জয় গুরু, জয় শ্রী শ্রী দেওরাহা বাবার জয়। আজ আমরা শুনব শ্রী দেওরাহা বাবার জীবনের অসংখ্য ঘটনার থেকে ছোট্ট একটি ঘটনা। 1969 সালে শ্রী যোগেন্দ্র নারায়ণ সাক্সেনা আইপিএস মথুরা জেলার এসপি ছিলেন। তাঁরই জীবনের একটি ঘটনা আজ আমরা শুনব। পাঠ করে শোনাচ্ছি ব্রহ্মর্ষি যোগী সম্রাট শ্রী দেওরাহা বাবা বইটি থেকে, লেখক শ্রী মিহির রায়চৌধুরী। সেই সময় বৃন্দাবনের নিকটস্থ যমুনা নদীর ওপর মাচায় অবস্থান করছেন পরম পুরুষ। সেদিন বিশেষ কাজে একজন কেন্দ্রীয় মন্ত্রী মথুরা জেলায় এসেছেন। সন্ধ্যার সময় দিল্লি ফিরে যাওয়ার পূর্বে তিনি বাবাকে দর্শন করবার অভিপ্রায় জানালেন এসপি সাহেব যোগেন্দ্র নারায়ণ সাক্সেনার কাছে। পুলিশের সহায়তায় মন্ত্রীজিকে নিয়ে এলেন বাবার কাছে এসপি সাহেব। এবার যোগেন্দ্র সাক্সেনার মুখ থেকে শুনুন পরবর্তী ঘটনা। পূজ্য বাবার নাম, ঐশ্বরিক শক্তির কথা অনেকের কাছে শুনেছি, কিন্তু দর্শনের ইচ্ছে বা সৌভাগ্য হয়ে ওঠেনি। আজ আমার জীবনে সব থেকে শুভ দিন। প্রথম দর্শনে অন্তরে আনন্দ পেলাম। শরীর থেকে থেকে রোমাঞ্চিত হয়ে উঠছে, গায়ের সব লোমকূপ খাড়া হয়ে উঠছে। আমার তখন আত্মবিভোর প্রেমমগ্ন ভাব এসে গেল। মনের যখন উচ্চ অবস্থা চলছে, সেই সময় স্মরণ হলো আমার প্রিয় ধর্মপত্নীকে এই ঘটনার কথা রাতে বলবো। কিছুক্ষণ পর বাবা আশীর্বাদ করে প্রসাদ দিলেন। তারপর আমাকে এবং মন্ত্রীজিকে উদ্দেশ্য করে বললেন, বাচ্চা, পরাজয় মে বিজয় দেখনা হি সর্বোচ্চ জীবন দর্শন হ্যায়। বাবার কাছ থেকে ফিরে মন্ত্রীকে নিয়ে ব্যতিব্যস্ত থাকায় অনেক রাতে বাড়ি ফিরে স্ত্রীকে কিছু না বলে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতে হঠাৎ স্ত্রী আমাকে জাগিয়ে বলল, জানো, রাতে একজন মহাপুরুষ এসেছিলেন। মহাপুরুষ? হ্যাঁ, নাম বললেন শ্রী দেওরাহা বাবা। নাম শুনে বিছানায় উঠে বসলাম। আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলাম, কি বললেন তিনি? তিনি বললেন, আমাকে দর্শনের কথা তোর স্বামী বলতে ভুলে গিয়েছে। স্ত্রীর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। অন্তর্যামী মহাপুরুষ, যে কথা আমি মনে মনে স্মরণ করেও বলতে ভুলে গিয়েছিলাম, সেই কথা স্বপ্নে বললেন পূজ্য বাবা। উক্ত ঘটনার পর প্রায়ই বাবাকে দর্শন করতে যেতাম। মাঝে মাঝে আমাকে লক্ষ্য করে বাবার অমৃতময় বাণী বর্ষিত হতো। বাচ্চা, জাগতিক বিষয় তোমাদের সব মিলতে পারে, কিন্তু সব ফাঁকা। আসলে চাই ভগবান লাভ। জাগতিক সুখ ভোগের আশায় দুনিয়ার সব মানুষ উন্মত্তের মতো ছুটে বেড়াচ্ছে। ঈশ্বরের চিন্তা করছে কয়জন? ভগবত ভক্তি না হলে জন্মই বৃথা, মনে রাখবে। অবসর করে তাকে ডাকার চেষ্টা করবে, তাহলে শান্তিতে থাকতে পারবে। 1971 সালে ওই এসপি সাহেব আলিগড়ে বদলি হয়েছেন। সেখানে তখন হিন্দু মুসলমানদের মধ্যে প্রচণ্ড দাঙ্গা চলছে। পরিস্থিতি সামাল দিতে পারছেন না এসপি সাহেব। ক্রমাগত উপরওয়ালাদের চাপ এবং দিন রাত শত চেষ্টা সত্ত্বেও দাঙ্গা দমন করতে পারলেন না। এখানে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হলেন। মন ভেঙে গেল একেবারে। বেশ কিছুদিন পর কাশীতে এসেছেন বাবাকে দর্শন করতে। সমস্ত ঘটনার নিবেদন করলেন এসপি সাহেব। শুনে বললেন, পরম পুরুষ, তুমকো পহলা দর্শন में ही बोला था, पराजय में विजय देखना ही সর্বোচ্চ জীবন দর্শন है, ঘাবড়াও মত বাচ্চা। এই বলে আশীর্বাদ করে প্রসাদ দিলেন। পূজ্য বাবার সংস্পর্শে এসে মুহূর্তের মধ্যে কেটে গেল এতদিনকার পুঞ্জীভূত মনের সমস্ত গ্লানি। এই হচ্ছেন মহাপুরুষ। একবার দর্শন করলে, তার কথা একবার শ্রবণ করলে মন থেকে সমস্ত কষ্ট, সমস্ত গ্লানি, সমস্ত বেদনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আমরা কত কিছু করতে ভুলে যাই, কিন্তু তিনি কখনো ভুললেন না। তাই তাঁর শ্রীচরণে এটাই প্রার্থনা, যদি ভুলে যাই মাগো তোমায়, তুমি যেন আমায় ভুলো না কখনো। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী শ্রী দেওরাহা বাবার জয়। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।